ভালোবাসার আলো আঁধার। সত্য একদিন প্রকাশ পাবেই। আর সত্যটা হলো আমি এখান থেকে ঠিকই বের হব, আর বের হবার পর তোমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আর ও যদি একবার হাতের বাইরে যেতে পারে, ওর নাগাল পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। মিসেস রাইসা যদি শারমিন আহমেদকে কিডন্যাপ করতেন, তাহলে উনি নিশ্চয়ই শারমিন আহমেদের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এমডি হয়ে অফিসে আসতেন। উনি তো নিজেকে ভালো প্রমাণ করার জন্য এই কাজ করেছে আসাদ সাহেব। বিজ্ঞ প্রতিপক্ষ বোধহয় ভুলে গেছেন যে প্রতিটি অপরাধ সংগঠিত হওয়ার জন্য কিছু মোটিভ থাকে। কিন্তু শারমিন আহমেদকে কিডন্যাপ করার পিছনে আমার ক্লায়েন্টের কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি। মোটিভ আছে আসাদ সাহেব। মিসেস রাইসা আমার ক্লায়েন্ট মাহিন আহমেদের সৎ মা। মাহিন আহমেদের বাবা তার বিজনেস, তার কোম্পানি কোনো কিছুই রাইসার নামে দিয়ে যায়নি। এটা রাইসা কোনোভাবেই মেনে নিতে পারেনি আসাদ সাহেব। যার জন্য রাইসা এই বিজনেস এবং কোম্পানি পাওয়ার জন্য পাগল হয়ে যায় এবং সেটা সে দখল করার চেষ্টা করে। এর জন্য সবচাইতে বাধা হয়ে দাঁড়ায় শারমিন আহমেদ। সে শারমিন আহমেদকে কিডন্যাপ করে তার রাস্তাটা পুরাটাই ক্লিয়ার করে। এরপর আর কি মোটিভ চান আপনি? ইওর অনার, মন গড়া গল্প শুনতে ভালোই লাগে, কিন্তু ট্রি কমিউনিকেশনস এর ডকুমেন্টস কিন্তু অন্য কথা বলে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। এগুলো হচ্ছে ট্রি কমিউনিকেশন মানে মাহিন আহমেদের কোম্পানির গত বছরের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলি বলছে যে রাইসা জয়েন করার পরে ট্রি কমিউনিকেশন তাদের স্বর্ণযুগ পার করেছে। বড় বড় কোম্পানিকে এই সময় ট্রি কমিউনিকেশন ক্লায়েন্ট হিসেবে পেয়েছে। এখন আমার ক্লায়েন্ট মিসেস রাইসার যদি এগুলো মোটিভ থাকতো, তাহলে তো ব্যবসা, বাড়ি এগুলো দখল করে নেওয়ার কোনো দরকারই ছিল না। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুল। ইওর অনার, আমার মনে হয় এই কেসের নিষ্পত্তি হয়ে গেছে। এখন এর রায় যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা করা উচিত। ইওর অনার, আমার রাইসাকে আরো কিছু জিজ্ঞেস করার ছিল। প্রসিড অন। মিসেস রাইসা, নন্দিনীকে যেদিন পোড়াবাড়ি থেকে গ্রেফতার করা হয় সেদিন আপনি কোথায় ছিলেন? অপূর্বর বিয়েতে? নন্দিনীর বিয়ের আসর থেকে চলে যাওয়ার পর সবাই তো চলে গিয়েছিল, তো আপনি যাননি কেন? আমিও গিয়েছি, কিন্তু আবার ফেরত এসেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে অপূর্ব আর তার ফ্যামিলির পাশে আমার থাকা উচিত, কারণ এমন একটা অ্যাক্সিডেন্ট, তাই আমি ওদের ওখানেই ছিলাম। ব্যাপারটা কি? এসব প্রশ্ন করছে কেন আলিয়া? মামলার যে জায়গায় এসব প্রশ্ন করে তো কোনো লাভ নেই। আসলে শুধু শুধু সময় পার করছে কেন সে? মতলবটা কি?
ইওর অনার, মিসেস রাইসা যে নির্দোষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, অ্যাডভোকেট আলিয়া শুধু শুধু এই কেসটা টেনে লম্বা করছেন একদম। আর আমাদের অযথা সময় নষ্ট করছেন। ইওর অনার, কোনো কিছু অযথা নয়। এই কেসের অনেক অজানা দিক এখনো বাকি আছে, তাই এই কেসের স্বার্থে আমি আর একটা দিন শুনানির সময় চাচ্ছি ইওর অনার। মিসেস আলিয়া, আদালত আপনাকে আজকে সারাটা দিন অনেক সময় দিয়েছে, আপনি কিছুই প্রমাণ করতে পারেননি। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ অনেক চেষ্টা করেছে মিথ্যাকে সত্য বানানোর। কিন্তু আমার মহামান্য আদালতের প্রতি আস্থা আছে। আদালত সবসময় সত্যের পক্ষে থেকেছে এবং সত্যের পক্ষে দৃঢ়তাই আদালতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আশা করি আমরা আজকে এই মামলার রায় শুনতে পাবো, তাহলে অন্তত আমার মক্কেল শুধু শুধু হয়রানির হাত থেকে রক্ষা পাবে। ধন্যবাদ ইওর অনার। যে করেই হোক কিছু একটা করতে হবে, কেসটা আটকাতেই হবে। বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ। উপস্থাপিত যুক্তিতর্ক, গৃহীত সাক্ষ্য প্রমাণ এবং নথিযুক্ত সকল কাগজপত্র বিবেচনা করে আদালত এই মর্মে রায় ঘোষণা করছে যে আদালত, আদালতের নিয়মের বাইরে গিয়ে কাজ করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি চেয়েছি একবারের জন্য হলো মাহিন স্যারকে তার মায়ের সামনে দাঁড় করাতে। তা না হলে যে প্রকৃত সত্যটা কখনোই প্রকাশ হবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদু, কি হয়েছে? দোয়া করতেছি দাদু ভাই, তোমার মা মাহিন আঙ্কেলের জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন তাদের সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে, আবার যেন সুন্দর মতন এই বাড়িতে ফিরে আসে। তাই হবে দাদু ভাই, আমি জানি, আমার বিশ্বাস আছে সত্যের সব সময় জয় হয়। মা, মাহিন আঙ্কেল, তুমি, আমরা তো সবাই সত্যের পক্ষে। আমরাই জিতবো, সত্যেরই সবসময় জয় হয়। আর দেখো, মাহিন আঙ্কেল আর মাম্মাম দুজন ঠিকই বাড়িতে আবার ঠিক মতো ফিরে আসবে। তাই যেন হয় দাদু ভাই, তাই যেন। এর কি হচ্ছে নাকি ফাইজলামি? হ্যাঁ, জেলখানা আসামিকে আদালতে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে কিসের ভিত্তিতে? এজন্য জড়িত সবার শাস্তি হোক। মাননীয় আদালতের মূল লক্ষ্য হচ্ছে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করা। তার জন্য যদি নিয়মের বাইরে কিছু করতে হয়, আমি তো দোষের কিছু দেখি না। ন্যায্য বিচার মানছি, কিন্তু সেটা নিয়ম মেনে, নিয়ম ভঙ্গ করে নয়। ইওর অনার, এরকম হুট করে নোটিশ ছাড়া বিজ্ঞ প্রতিপক্ষ কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেন না। এটা সম্পূর্ণরূপে নিয়ম বহির্ভূত। অ্যাডভোকেট আলিয়া,
নতুন সাক্ষী হাজির করার আগে আপনাকে আদালতে নোটিশ দেওয়ার উচিত ছিল। ইওর অনার, মাহিন স্যারকে এখানে সাক্ষী হিসেবে আনা হয়নি। তাহলে কি জন্য আনা হয়েছে? নতুন কোনো গল্প ফাঁদার জন্য? বিজ্ঞ আদালত, আমার অনুরোধ এখনই যেন মাহিন আহমেদকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সে সাজাপ্রাপ্ত আসামি, সে জেলখানায় থাকবে, আদালতে না। ইওর অনার, আমি আগেই বলেছি মাহিন স্যারকে এখানে সাক্ষী হিসেবে আনা হয়নি। আনা হয়েছে অন্য কারণে। শারমিন ম্যাডামের সাক্ষ্য এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশের জন্যে একবারের জন্য হলেও মাহিন স্যারকে তার মায়ের সঙ্গে একটু কথা বলার অনুমতি দিন। এমনও তো হতে পারে ছেলের সঙ্গে কথা বললে শারমিন ম্যাডামের অতীতটা মনে পড়ে যাবে। এটা কোন ধরনের কথা? উনি মানসিকভাবে ভারসাম্যহীন, ওনাকে। আসাদ সাহেব, আদালতের মূল লক্ষ্যই হলো সত্য বিষয় উন্মোচন করা, উদ্ঘাটন করা। আর আমাদের উভয় পক্ষের যুক্তিতর্ক শুনতে শুনতে আমি বিরক্ত। আপনার কোনো পক্ষই কোনো কিছু প্রমাণ করতে পারেননি। আর উনি যখন একটু চেষ্টা করছেন, তাহলে করেই দেখুক না কি পাওয়া যায়। আদালত মাহিন আহমেদকে তার মার সাথে আলাপ করার অনুমতি প্রদান করছেন। ভাইয়া তুই এখানে? আমি সে কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরছিস না। শারমিন আন্টিকে পাওয়া গেছে। শারমিন আন্টিকে পাওয়া গেছে? শারমিন আন্টিকে? কোথায়, কিভাবে? এখন শারমিন আন্টির কি অবস্থা? সুস্থ আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছে। তুই দেখতে যাবি না? আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো বিছানা? যে মানুষটা আমাকে মায়ের মতো আদর দিয়েছে, আমাকে আগলে রেখেছে, তার জন্য আমি কিছুই করতে পারিনি। আর মাহিন আমার বন্ধু, ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে, দেখে রেখেছে। সে বন্ধুকে অবিশ্বাস করে আমি বিপদের দিকে ঠেলে দিয়েছি। উল্টো বন্ধুর ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে চেয়েছে। আর যে আমাকে গভীরভাবে ভালোবেসেছে, তাকে আমি বোঝার চেষ্টাই করিনি। আচ্ছা, আমি কেমন মানুষ বলতো? কেমন মানুষ? এদের কারো সামনে দাঁড়ানোর মতো মেরুদণ্ড আমার নেই পড়ান। আজ তানিও চলে যাচ্ছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওকে যে আটকাবো সেই শক্তি আমার নেই। তুই চাইলে কিন্তু তানিকে এখন আটকাতে পারিস, যদি সত্যি তুই তাকে ভালোবেসে থাকিস। হ্যাঁ,
কিন্তু অনেক দেরি হয়ে গেছে ফরহান, অনেক দেরি। খুব বেশি দেরি বোধ হয় এখনো হয়নি ভাইয়া। এদিকে ঘর দেখি, চোখটা বন্ধ কর। কেন? চোখটা বন্ধ কর। ওকে, ঘর ঘর ঘর। কি হচ্ছে ফরহান? এবার চোখটা ধীরে ধীরে খোল। ম্যাডাম, আপনার ছেলে চিনতে পারছেন? মা, মা, আমার ছেলে। আপনার ছেলে মাহিন, চিনতে পারছেন না? এই আমার ছেলে। কি মা, তুমি তোমার ছেলে মাহিনকে ভুলে গেলে? না, তুমি আমার ছেলে না, ছেলে না। এই ও কিন্তু আমার ছেলে না। আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে মাহিন। মা, আর এই যে নন্দিনী, নন্দিনীর কথা তোমার মনে নেই? শোনো, তোমাদেরকে না আমি চিনি না, তো তোমরা না এখান থেকে যাও, আমার ঘুম পাচ্ছে, তোমরা যাও যাও। যাও তো, যাও প্লিজ, আমার ঘুম পাচ্ছে। এমন শাস্তি তাকে দেওয়া হোক যেন অন্য কেউ কোনো অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে। বাদীপক্ষ কর্তৃক আনিত জয়া হত্যা মামলা বাদীপক্ষ সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয় আসামি রাইসাকে দণ্ডবিধির ৩০২ ধারার বিধান মতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে। এই ড্রাইভার সাহেব, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও।